পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় 3 ওয়াক্ত নামাজ পড়ে আমরা জোরে জোরে, আবার 2 ওয়াক্ত নামাজ পড়ে আস্তে আস্তে, আছে না নাই? মাগরিবের নামাজ জোরে না আস্তে জোরে, এশার নামাজ জোরে না আস্তে জোরে, ফজরের নামাজ জোরে না আস্তে জোরে। তাহলে এই যে 3 ওয়াক্ত নামাজ, এই 3 ওয়াক্ত নামাজ হলো রাতের নামাজ। মাগরিবের নামাজ দিনের রাতে রাতে, এশার নামাজ দিনের রাতে রাতে, ফজরের নামাজ দিনের রাতে রাতে। বলে নামাজ কিছু নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ জোরে গেল, আর 2 ওয়াক্ত নামাজ আস্তে গেল, আবার রাতের নামাজ জোরে গেল, আর দিনের নামাজ আস্তে গেল। তার একটা কারণ আছে না নাই? অবশ্যই আছে। তার কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো ইসলামের প্রথম যুগে যে সময় নামাজ ফরজ হয়েছিল মক্কা শরীফে, কোন জায়গায় নামাজ ফরজ হয়েছিল? সবাই বলে কোন জায়গায়? মক্কা শরীফে নামাজ ফরজ হয়েছিল। আচ্ছা বলেন তো, মক্কা শরীফে সবাই মুসলমান ছিল না কাফির ছিল? সবাই কাফির ছিল, মুসলমান নাই, কাফির ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ ফরজ করেছেন, নামাজের হুকুম দিয়েছেন, মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতের জন্য নামাজকে হাতিয়া দিয়ে ফরজ বানাইয়া দিয়েছেন। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ কায়েম করার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন নামাজ পড়ো। কিন্তু কাফিররা মূর্তি পূজা করত, শিরক করত, তারা এক আল্লাহ তাআলার বিশ্বাসী ছিল না। যারা নামাজ পড়তো মুসলমান, তাদের সংখ্যা ছিল একদম কম। ইসলামের প্রথম যুগে মাত্র কয়েকজন মুসলমান, এমনকি কিতাবের মধ্যে বলা আছে 40 জন মুসলমান, আর সব কাফির। পুরা মক্কা শরীফ, মক্কার মধ্যে পুরা দেশটাই কাফিরের মধ্যে ভরা, 40 জন মুসলমান। কাফিররা যখন জানতে পারত যে কিছু মানুষ এক আল্লাহ তাআলার বিশ্বাসী হয়েছে, রাসূলের পরিবার এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, তখন তারা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করত, নির্যাতন করত, মুসলমানের কাজ কর্মগুলো পরিলক্ষ্য করত, খেয়াল করত যে মুসলমানরা কি করে, কিভাবে কি করে। যখন মুসলমানরা নামাজ পড়তেন, তখন কাফির মুশরিক যারা আছে তারা মুসলমানের উপরে অত্যাচার, জুলুম অত্যাচার করত। শুধু মুসলমান সাহাবায়ে কেরামের উপরে নয়, এমনকি যে নবীর ওসিলে আল্লাহ তাআলা আসমান জমিন জান্নাত সবকিছু সৃষ্টি করেছেন, ওই নবীকে তারা কষ্ট দিতে বিরত থাকে নাই, মুক্ত থাকে নাই। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা কষ্ট দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সিজদা করার জন্য, নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সিজদার মধ্যে গেছে। কাফিরদের মধ্য থেকে আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের নাড়ি পরিয়া দিয়ে রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ। কষ্ট দিয়েছে না? অবশ্যই কষ্ট দিয়েছে। শুধু মুসলমানকে নয়, কাফির নবীকেও কষ্ট দিয়েছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। নামাজের মধ্যে আসিয়া উটের নাড়ি ধরে পিঠের মধ্যে উপরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। কাফির মুশরিকরা দিনের মধ্যে কাজ কর্ম করত, বিভিন্ন জায়গায় চলাফেরা করত, বিভিন্ন জায়গায় আসা যাওয়া করত। তারা খুব খেয়াল করত যে মুসলমানরা কি করে। যদি নামাজ পড়তো, আল্লাহর হুকুম পালন করতো মুসলমানরা, তখন কাফিররা নির্যাতন শুরু করে দিত। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, যেহেতু আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি, আর মুসলমানদের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি, কাফিররা মুসলমানের উপরে অত্যাচার করে, জুলুম করে, এমনকি আপনার উপরে জুলুম করে, অত্যাচার করে। এখন যদি আপনি প্রদর্শ নামাজ পড়েন, এখন যদি আপনি সূরা কুরআন তিলাওয়াত করেন নামাজের মধ্যে দিনের বেলায়, তাহলে কাফিররা চতুর্দিকে কাজকর্ম করে, তারা ঘোরাফেরা করে। যদি আপনার নামাজের শব্দ শুনে, তাহলে কাফিররা আপনার উপরে অত্যাচার করবে, জুলুম করবে, মুসলমানের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, মুসলমানকে মেরে ফেলবে, হত্যা করবে। এর জন্য আপনি গোপনে নামাজ পড়েন, যাতে করে কাফিররা বুঝতে না পারে মুসলমানের উপরে জুলুম অত্যাচার না করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দিনের মধ্যে গোপনে নামাজ, অর্থাৎ আস্তে নামাজ পড়ার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। রাতের মধ্যে কেন আল্লাহ তাআলা জোরে দিলেন? মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ জোরে কেন? বলে দিনের মধ্যে কাফির মুশরিক যারা আছে তারা কাজকর্ম করত, বিভিন্ন জায়গায় চলাফেরা করত। রাত যখন সন্ধ্যা হয়ে যেত, তখন তারা তাদের বাসার মধ্যে চলে যেত, তাদের বিবি, তাদের স্ত্রীদের সাথে খুশি করত, এবং রাতের মধ্যে তারা মদ পান করত, তারা মাতাল হয়ে যেত। রাতের মধ্যে তাদের বাড়িতে চলে যেত, মাতাল হতো, মদ পান করে, এবং স্ত্রীদের সাথে
মুসলমানরা কি করবে এগুলো লক্ষ্য করতো না, কি করতেছে এগুলো লক্ষ্য করতো না, এগুলো খেয়াল করতো না। এজন্য মুসলমানরা জোরে নামাজ পড়া, স্বাধীনভাবে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করার সুযোগ পেতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেহেতু কাফিররা সন্ধ্যার সময় বাড়িতে চলে যায়, মদ পান করে, তারা ঘুমের জন্যে লিপ্ত হয়, তাদের স্ত্রীর সাথে খুশিবাসি করে, মিলামেশা করে, এই কাজ কর্মের মধ্যে তারা লিপ্ত হয়। মুসলমানরা কি কাজ করবে কিনা তাদের কোনো চিন্তা ফিকির নাই, লক্ষ্য নাই। সেজন্য তোমরা মাগরিব, এশা, ফজর এই তিন নামাজ পড়ে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কারণ হলো কেন দিনের মধ্যে নামাজ পড়ার কথা আসতে বলা হয়েছে, বলে কাফিরদের থেকে আরাম করার জন্য, ঘুমান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রথম যুগে যে বিধান দিয়েছিলেন যে কাফিররা যদি জানে এই কথা তাহলে মুসলমানকে কষ্ট দিবে, আপনাকে কষ্ট দিবে। সেজন্য দিনের মধ্যে দুপুরে নামাজ পড়বা, আর রাতের মধ্যে যেহেতু কাফির মুশরিক তাদের বাড়ির মধ্যে চলে যায়, মদ পান করে, তাদের স্ত্রীর সাথে মেলামেশা করে, তাদের স্ত্রীর সাথে খুশিবাজি করে, সেজন্য তারা এগুলা টের পায় না, বুঝবে না। এর জন্য রাতের মধ্যে জোরে নামাজ পড়বা, তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা বান্দীরা, আমার কালাম কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, আমার কালাম কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তি সওয়াব পাবে, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে সেই ব্যক্তিও সওয়াব পাবে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলো যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে ওই ব্যক্তির তিলাওয়াত যদি জোরে হয় তাহলে আশেপাশে যত মুসলমান আছে, পুরুষ মহিলা সবাই আল্লাহর কালাম কোরআনকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সুবহানাল্লাহ। কি দিয়ে শুনতে হবে? ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তিলাওয়াত করা হবে, ফাসতাবিউ লাহু, তখন মন লাগাইয়া, দিল লাগাইয়া, কান লাগাইয়া কোরআন তিলাওয়াত শুনতে হবে। সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। লাআল্লাকুম তুরহামুন, ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু। দুইটা হুকুম, একটা হলো কান লাগাইয়া, মন লাগাইয়া, দিল লাগাইয়া শুনতে হবে, আর দুই নম্বর হুকুম হচ্ছে চুপ থাকতে হবে, কোনো কথা বলতে পারবে না, চুপ থাকিয়া কোরআন তিলাওয়াত করতে হবে। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। তাহলে বলেন দিনের মধ্যে মানুষ কাজ কর্ম বেশি করে না রাতের মধ্যে কাজ কর্ম বেশি করে? আমরা যে আছি, আমরা দিনের মধ্যে কাজ কর্ম বেশি করি না রাতের মধ্যে বেশি করি? প্রত্যেক মানুষ দিনের মধ্যে বেশি করে না রাতের মধ্যে বেশি করে? প্রত্যেক মানুষের কাজ কর্ম হচ্ছে বেশিরভাগ দিনের মধ্যে, রাতের মধ্যে কাজ কর্ম মানুষ করে অল্প সময়, কিছু মানুষ। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে যে কোরআন তিলাওয়াত করলে কোরআন মনোযোগ সহকারে শুনতে হবে, কোনো কথা বলা যাবে না। এজন্য যদি দিনের মধ্যে জোরে তিলাওয়াত করা হয় তাহলে আশেপাশে যত মুসলমান আছেন, পুরুষ মহিলা, সকলে কোরআন শুনতে হবে। যদি না শুনেন তাহলে গুনাহগার হবে, আর মানুষ থাকবে কাজ কর্মের মধ্যে লিপ্ত। আর এই যদি আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত মনোযোগ সহকারে না শুনে দুনিয়াবি কথাবার্তা বলে তাহলে মানুষ গুনাহগার হবে, ওয়াজিব তরক করার গুনাহ হবে, নাফরমান হবে। সেই জন্য আল্লাহ তাআলা দিনের মধ্যে নামাজে যোহর এবং আসরের নামাজে কোরআনকে আস্তে তিলাওয়াত করার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রাতের মধ্যে যেহেতু মানুষ কাজ কর্ম সেরে বাড়িতে চলে যাবে, মানুষ সুন্দরভাবে বিশ্রাম নেবে, যদি কোরআন তিলাওয়াত করে তাহলে মানুষ শুনতে পাবে, মন দিয়ে শুনবে এবং আরাম এবং শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত শান্তি পাবে। সুবহানাল্লাহ। সেজন্য মাগরিব, এশা, ফজরের নামাজ আল্লাহ তাআলা জোরে পড়ার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ হচ্ছে মুসলমানের উপরে যখন আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছিলেন তখন কিভাবে নামাজ পড়তে হবে, কোন সময় নামাজ পড়তে হবে, নামাজের একটা টাইম আছে না নাই? নামাজের অর্থগত নামাজ পড়া ফরজ, অর্থগত নামাজ পড়া কি ফরজ। এখন মনে করেন জুমার নামাজ অথবা জোহরের নামাজ, এখন যদি কেউ আসর বা মাগরিব বা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ, এই এশার নামাজ পড়ে, নামাজের পড়ি, এশার নামাজ পড়ে নামাজ হইতো না, মাগরিবের নামাজ পড়ে হইতো না, আসরে পড়লে হইতো না। কেন? আসরের নামাজের সময় হয়েছে না, মাগরিবের নামাজের সময় হয়েছে না, এশার নামাজের সময় হয়েছে না, ফজরের নামাজের সময় নাই, জোহরের নামাজ দেয় অর্থে। আল্লাহ তাআলা যে সময় নামাজ ফরজ করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়াইয়া, দেখাইয়া, বুঝাইয়া অকমত নামাজ পড়াইছেন। যোহরের নামাজের সময় নামাজ পড়াইছেন, আসরের নামাজের সময় নামাজ পড়াইছেন, মাগরিবের নামাজের সময় নামাজ পড়াইছেন, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজের সময় নামাজ পড়াইছেন। যোহর এবং আসরের নামাজ আস্তে পড়াইছেন, আর মাগরিব, এশা, ফজরের নামাজ জোরে পড়াইছেন। দুই দিন নামাজ
শিক্ষা দেওয়ার জন্য, নামাজের ওয়াক্ত নির্ধারিত করার জন্য, নামাজের সময় ঠিক করার জন্য এগুলো শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে, আমাদের নবীর উম্মত আমাদের উপরে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন নামাজের সময়, নামাজের নিয়ম, যে ফজরের নামাজ আস্তে পড়তে হবে, এই সময় পড়তে হবে, আসরের নামাজ আস্তে পড়তে হবে, এই সময় পড়তে হবে, মাগরিবের নামাজ জোরে পড়তে হবে, এই সময় পড়তে হবে, এশার নামাজ জোরে পড়তে হবে, এই সময় পড়তে হবে, ফজরের নামাজের টাইম হলো এই সময় জোরে পড়তে হবে। এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কাজেই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, সুন্নতের অনুসরণ করি, আল্লাহ তাআলার হুকুম পালন করি। এর জন্য দিনের মধ্যে জোরে নামাজ পড়ি আর রাতের মধ্যে আস্তে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এর তিনটা কারণ। 4 নম্বর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খিফা। বিভিন্ন তিনটা আয়াত আছে এরকম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে ডাকো প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ তাআলাকে ডাকো প্রকাশ্যে এবং গোপনে। আমরা মাঝে মধ্যে তিলাওয়াত করি সুরে, আবার তিলাওয়াত করি আস্তে। মাঝে মধ্যে আমরা নামাজ পড়ি সুরে, দিনের মধ্যে নামাজ পড়ি আস্তে, আর রাতের মধ্যে নামাজ পড়ি সুরে। কারণ আল্লাহ তাআলার হুকুম হলো, বান্দা আমাকে ডাকবা প্রকাশ্যে সুরে, আমাকে ডাকবা গোপনে, তোমার অন্তরে অন্তরে আরামের বিছানার মধ্যে আসো, তুমি জিকির করো তোমার জবানে, আমি আল্লাহ তাআলা শুনি। যেভাবে আমি আল্লাহ তাআলা প্রকাশ্যে জিকির করলে শুনি, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তাআলা গোপনে জিকির করলে, আমার নাম নিলে, আমার জিকির করলে, আমাকে স্মরণ করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমাকে প্রকাশ্যে জোরে স্মরণ করো এবং গোপনে তোমার অন্তরে স্মরণ করো। সুবহানাল্লাহ। আর স্মরণ হলো, নামাজ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করার পরেরটা মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ তাআলা ওয়া লাযিকরুল্লাহি আকবার, আকবার বড় একটা ইবাদত, নামাজকে বড় একটা ইবাদত জিকির বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একটা হুকুম হলো, এই আমার বান্দারা আমাকে প্রকাশ্য জিকির করবা, স্মরণ করবা, আর গোপনে স্মরণ করবা। আর আল্লাহ তাআলাকে স্মরণ করার একটা মাধ্যম, বড় একটা মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ কিভাবে করবা? বলে জোরেও করবা, আস্তে করবা। এর জন্য কিছু নামাজ আল্লাহ তাআলা দিনের মধ্যে প্রকাশ্য নয় গোপনে পড়ার জন্য হুকুম করেছেন, আবার কিছু নামাজ রাতের মধ্যে প্রকাশ্যে জোরে তিলাওয়াত করার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো 3 নম্বর। 4 নম্বর কারণ। 5 নম্বর কারণ হলো, কিছু মুনাফিক মানুষ আছে যারা বলাবলি করতো যে এই আল্লাহ তাআলা মনে হয় জোরে বললে শুনেন, আর আস্তে বললে মনে মনে বললে বললে আল্লাহ তাআলা শুনেন না। আল্লাহ মনে হয় খালুয়া, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে কি বলে? আল্লাহ বলে খালুয়া। এটা তো আল্লাহ তাআলা মুনাফিকদের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি নিজে আমল করবেন এবং আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আমি এই বিধান দিয়েছি, যেভাবে আমি আল্লাহ তাআলা জোরে জিকির করলে, প্রকাশ্য জিকির করলে আমি আল্লাহ তাআলা শুনি, জানি, বুঝি, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি গোপনে তার অন্তরে জিকির করে, তাও আমি আল্লাহ তাআলা শুনি, জানি, বুঝি। সুবহানাল্লাহ। এর জন্য দিনের মধ্যে আস্তে নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা শুনি, জানি, বুঝি, দেখি। আর রাতের মধ্যে তোমরা জোরে তিলাওয়াত করবা নামাজের ভিতরে, তাও আমি আল্লাহ তাআলা শুনি, জানি, বুঝি, দেখি। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের মধ্যে এই গোপনে নামাজ পড়া আর রাতের মধ্যে জোরে নামাজ পড়ার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো অনেক কারণ আছে, 5টা কারণ হলো। এর জন্য আল্লাহ তাআলা যা কিছু বলেছেন আমাদের জন্য, উম্মতের জন্য, আমাদের নবীর জন্য, আমাদের নবীর উম্মত আমাদের জন্য, সবগুলো আল্লাহ তাআলার হিকমতে আছে। কোন কাজ করলে লাভ হবে, কিভাবে করলে ক্ষতি হবে। যদি প্রকাশ্যে প্রথমেই নামাজ পড়ার হুকুম দিতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফির আবু জাহেল ওদের নারী করে দিয়েছিল এবং হত্যা করে ফেলত। মুসলমান যদি প্রকাশ্যে জোরে নামাজ পড়তেন, তাহলে যদি কাফির আশেপাশে থাকতো, তাহলে বলতো, এই মুসলমান নামাজ পড়তে শুরু করেছে, এক আল্লাহর ইবাদত করতে শুরু করেছে, তাড়াতাড়ি চলো, তলোয়ার নিয়ে হাতে নাও। তলোয়ার নিয়ে মুসলমানকে হত্যা করে গেল, তাকে শহীদ করে গেল, এরকম হত্যা করে গেল। এজন্য মুসলমানকে, মুসলমানের দলকে আল্লাহ তাআলা বড় করার জন্য ইসলাম এবং মুসলমান, এটা হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কবুলিয়তের ধর্ম হলো, মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই ধর্মকে আল্লাহ তাআলা বড় করার জন্য, কবুল করার জন্য, মুসলমানের জাত, মুসলমানের গোষ্ঠীকে আল্লাহ তাআলা বড় করার জন্য দিনের মধ্যে আস্তে নামাজ পড়ার এবং রাতের মধ্যে জোরে নামাজ পড়ার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে, সঠিক নিয়মে নামাজগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন।